ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে। আপনার ঘরে যুবক ছেলে আছে, যুবতী মেয়ে আছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কার সাথে মিশছে, এগুলো খোঁজ খবর নিতে হবে। দেখা যায় আমাদের দেশে অনেক মা বাবা এই খবরটা নেয় না, তার কারণে সন্তানেরা ছেলে মেয়ে পালিয়ে যায়। কথা বলে, মোবাইলে কার সাথে ভিডিও করে, কি করতেছে, কার সাথে চ্যাটিং করতেছে, এগুলো আমাদেরকে খোঁজ খবর নিতে হবে। মোবাইল একটা আপনার মেয়েকে দিয়ে ছেড়ে দিলেন, মেয়ে রাতকে রাত ঘন্টার পর ঘন্টা প্রেমের আলাপ চালাইতেছে, আর হুট করে একটা ছেলেকে নিয়ে ভাগিয়ে যাচ্ছে। আচ্ছা বলে, খারাপ লাগতেছে? এগুলো আমাদেরকে নৈতিক দায়িত্ব, সন্তানের অধিকার, তারা তো বুঝে না। যুবক যুবতী তারা তো প্রেমের আবেগে রয়েছে, তারা এখন বুঝে না। যখন বিয়ে করবে এবার বিবেকে কাজ করবে, আরে কি করলাম রে। বিয়ের আগে সমস্ত আবেগ, বিয়ের পরে বিবেক, আহারে কি করলাম। কিন্তু মা বাবা বিবাহ করাইলে দেখা যায় সন্তান আরো ভালো জায়গা যায়, ওই সংসারে শান্তি আর শান্তি। আর আপনি প্রেমে পড়ে বিয়ে করছেন, বিয়ের 1 বছর 2 বছর 5 বছরের মাথা আর এই স্ত্রী ভালো লাগে না। কথা বলেন, আমার কথা বুঝেন নাই? আর ভালো লাগে না। দেখা যায় বেশিরভাগ প্রেম করে যদি বিয়ে করে, বেশিরভাগ 90% বিয়ে টিকে না, সংসারে অশান্তি আর অশান্তি। কারণ তারা বিয়ের আগে সমস্ত ভালোবাসা মোবাইলে দিয়ে লেছে, এখন বিয়ের আর শুধু মায়ের। কথা বলে, খবর নিয়ে দেখি যারা যেসব সন্তানগুলো প্রেম করে বিয়ে করছেন, সেইসব সংসারে কত অশান্তি আপনি একটু খবর নিয়ে দেখবেন। তাদের স্বামী স্ত্রীর ভিতরে মিল ঠিক মতো নাই, 10 আছে আর 90 নষ্ট। কথা বলে, তাহলে আপনার সংসার কোথায় যাচ্ছে, কি করছে, এটা আপনার মা বাবার দায়িত্ব। এখন যুবক যুবতীরা আবেগে আছে, আপনার মা বাবার বিবেক আছে, বিবেক দিয়ে তাদেরকে বাধা দেন, তখন সন্তান মানুষ হবে ঠিক মতো।